আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন। তো আমি অবশ্য ভালো নেই, মনটা খারাপ। কারণ মন খারাপ হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে আমার এই নটটার মাদিরটা অসুস্থ হয়ে পড়ছে। তো আপাতত ওইটাকে এখানে রাখছি। দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো এটার অসুস্থ হওয়ার একটা পিছনে একটা রহস্য আছে। এই যে দেখতেছেন ময়লাগুলা, আমার ময়লাগুলো তেমন পরিষ্কার করা হয় না। তো যার কারণে আপনার পাখির অসুস্থতা দেখা দিচ্ছে, প্লাস হচ্ছে নটটা অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছে। ওইটাকে চোখে মুখে ঠুকরায় আপনার একদম অবস্থা খারাপ করে ফেলছে। তো অবশ্য ট্রিটমেন্ট চলতেছে মাদিটার। তো ট্রিটমেন্ট চললেও বাঁচবে কিনা এটা গ্যারান্টি নাই। তারপরেও আমার কাছে ভাগ্য ভালো যে এক্সট্রা আরেকটা মাদি আছে আরেক জায়গায় রাখা। পাশে একজনকে দিয়ে রাখছি, একটা পেয়ার দিয়ে রাখছি অবশ্য। প্যাকেটটা থেকে মাদিটা নিয়ে আসবো এখন না, এটার আগে রিসিপ্টটা কমাইতে হবে। তো অনেক সময় আপনার দেখবেন যে টিমগুলো যেগুলো হয় এগুলো প্রচুর পরিমাণে কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো মাদিটা অলরেডি আমার কাছে 3-4 বার 5 বার মতো বাচ্চা দিচ্ছে। এখন হঠাৎ নটটা এরকম করার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এটার হরমোনাল একটা প্রবলেম। মানে আপনার আমাকে দেখতেছেন কি করতেছে, যেমন এখন আমি ইয়ে করলে ডাকাডাকি করবে। আচ্ছা, যাই হোক, দোয়া করবেন মাটিটার জন্য। হয়তো বা বাঁচাতে পারবো না মনে হয়, চেষ্টা তো অনেক করে দেখলাম। দেখতেছি চুনা পায়খানা করতেছে, তো সমস্যা নাই, আরো কয়েকটা দিন দেখি। আর এও একটু ঠান্ডা হোক, মাটি নিয়ে আসবো ওর জন্য। আর কাঁচাটাও চেঞ্জ করতে হবে, কাঁচাটা অনেক ছোট হয়ে গেছে ওর জন্য। অবশ্য আমি এরকম কাঁচাতে ব্রিডিং করাই, কারণ এসব পাখিগুলোকে ছোটো কাঁচাতেই ব্রিডিং করাইতে হয়। আর চিলা নটটার জন্য অবশ্যই একটা মাদি খুঁজতেছি এখন, যেহেতু ও অনেক এক্সেসিভ হয়ে গেছে এখন। কই তো দেখতে পাচ্ছেন এটা কিরকম অবস্থা। তো এই যে ওদের ডিম পাড়ার ইয়াটা ঝুড়িটা এখানে রেখে দিছি। আর সবুজ গুলা মাশাআল্লাহ ভালোই আছে। তো ভাবতেছি এই সাইজের ঘাসা নিয়ে আসবো আরেকটা, মানে এদেরকে ব্রিডিংকে বসে দিব। আর আপনাদের জন্য আরেকটা ইন্টারেস্টিং খবর হচ্ছে, মজাদার খবর, যে সবুজ গুবু কিন্তু 1 বছরের আগে কখনো কিন্তু ডিম পারে না। ওদের বয়স যখন 1 বছর হবে তখনই কিন্তু ডিম পারবে। চোখ থাক না একটু। তো আমার এগুলো আর মোটামুটি বয়স 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, যার জন্য আপনার মোটে চলে আসছে। তো আশা করি এরকম একটা খাঁচাটার সাইজটা অবশ্য আমার জানা নাই, এরকম আর একটা খাঁচা নিয়ে আসলে এটার উপর তুলে দিব, এটাকে এটার উপর তুলে দিব। তো সবাই দোয়া করেন আমার পাখির জন্য। আর অবশ্যই কমেন্ট বক্সে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর যারা নতুন দেখবেন অবশ্যই তাদের প্রতি অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার জন্য। এখনও মাদি না পেয়ে এখন তো আমার সাথে শুরু করছে। প্রতিদিন সকাল 5:30টায় ডাকা শুরু করে, ঘুমটা ভেঙে যায়, কারণ ওর সাউন্ডটাই সবচেয়ে বেশি। অনেক দূর থেকে শোনা যায়, প্রায় 1 কিলোমিটার মতো অনেক দূর শোনা যায়। এবার বুঝতে পারতেছেন, এই যে আমার দরজা লাগানো,
বা কী অবস্থা হয়। তারপর এখন সবাই মানিয়ে নিছে। ওইদিকে তিলা গুহু ডাকতেছে। তো আজকে যাব দেখতে মাদিটাকে কত বড় হয়েছে, মানে কি অবস্থা মাদিটার, কারণ ওর সাথে একটা নর আছে। দেখা যাক কি হয় ইনশাল্লাহ। তো আমি ভাবতেছি আরে 1-2 মাসের মধ্যে মাদি দিব না, সিঙ্গেলই রাখবো। পাখি রেস্টে থাকা ভালো। আর এদেরকে খুব তাড়াতাড়ি হারিয়ে দিয়ে দিব। এটাও মরু চলে আসছে। তো সবাই মাশাল্লাহ না বলে যাবেন না, যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই মাশাল্লাহ বলবেন, দোয়া করবেন পাখিগুলোর জন্য। আর দেখতে পাচ্ছেন পাখিগুলোর ফুল টিম বলতে হাফ টিমও বলতে পারেন, ফুল টিমও বলতে পারেন, কারণ জংলা পাখি হইলে এতে কোনো মাথার উপর উঠে যেত কাঁচা নিয়ে সহ। এটা মিল উপরে যেটা উঠছে। তো এটা খাবার খাচ্ছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।